রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে চলেছে, তাও আবার সিটেট ছাড়াই। তো ঠিক কোথায় বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, কিভাবে নির্বাচন হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, সেই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যে যে কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ হবে সেই সংক্রান্ত আলোচনা। তবে প্রথমেই আমরা আলোচনা করার আগে এক ঝলকে নোটিফিকেশনটা একটু দেখে নেব। আমরা দেখতেই পাচ্ছি এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে সিটেট ছাড়াও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো ঠিক কোন কোন বিষয়ে নিয়োগ হবে সেই সমস্ত বিষয়গুলোই আলোচনা করব। প্রথমেই দেখুন, এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা অবশ্যই করে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় গার্ডেন রিচ থেকে বেরিয়েছে এবং এখানে যে শিক্ষক নিয়োগটা হবে অবশ্যই করে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হবে এবং সেটি 2026-27 জন্য। এবার বলে রাখি, আপনার যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে অবশ্যই এই যে কন্ট্রাক্ট পিরিয়ড সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে এবং কেভিএস এনভিএস এর মতো স্কুলে আপনার যদি শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পরবর্তীকালে কিন্তু অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। এক্সট্রা যে অভিজ্ঞতার নাম্বার সেটাও আপনি পেতে পারেন। তো চলুন এবার দেখে নেব যে বাকি বিষয়গুলো। এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কিন্তু তার যে ওয়াক ইন ইন্টারভিউ সেটা হবে অবশ্যই করে 10ই জুলাই এবং শুধুমাত্র এই ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই কিন্তু আপনার নিয়োগটা হয়ে যাবে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শূন্যপদ আর বয়সসীমা। শূন্যপদ যদি বলে রাখি তাহলে প্রথমে বেরিয়েছে একটা পিআরটি লেভেলের অর্থাৎ প্রাইমারি লেভেলের শিক্ষক নিয়োগের জন্য, তারপর বেরিয়েছে টিজিটি বাংলা এবং তারপর হচ্ছে গেম কোচেসের জন্য। তো তার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে অবশ্যই বলবো, তবে শূন্যপদ সেইভাবে স্পেসিফিক্যালি আমাদের নোটিফিকেশনে দেওয়া নেই, কিন্তু বেতন কাঠামো কি থাকবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। প্রাইমারি লেভেলের জন্য যারা নিযুক্ত হবেন তারা বেতন পাবেন 26,250 থেকে 28,000 পর্যন্ত। অপরদিকে টিজিটি বেঙ্গলি এবং গেম কোচেসের জন্য বেতন পাবেন 31,250 থেকে 34,000 পর্যন্ত। এবং বলে রাখি, এইটা যে আমি বললাম এর সাথে কিন্তু বিভিন্ন অ্যালাউন্স যোগ হবে এবং সেই অ্যালাউন্স যোগ হয়ে এই বেতন অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এবং ইনহ্যান্ড স্যালারি যেটা আপনি পাবেন সেটা অবশ্যই করে অনেকটাই বেশি হবে। এরপর আমরা দেখে নেব যে বয়স সীমা কি লাগছে। অবশ্যই করে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এরপর আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা কি লাগে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই আমরা যদি টিজিটি বাংলার হিসাবে বলি সেখানে অবশ্যই করে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ বাংলাতে কিন্তু ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেখানে 50% নাম্বার থাকতেই হচ্ছে। তার পাশাপাশি আমাদের বিএড থাকতেই হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে সাথে আমরা জানি কেভিএস এ টিজিটি মানে সেখানে কিন্তু সিটেট পেপার 2 পাস করে থাকতে হয় এবং কম্পিউটারের দক্ষতা লাগে, সেটা অবশ্যই করে বলা হয়েছে। কিন্তু তারপরে আমরা যদি নোটিফিকেশন দেখি সেখানে বলা হয়েছে যে যদি বিএড বা সিটেট পাস করা প্রার্থী না পাওয়া যায় তাহলে কিন্তু নন বিএড নন সিএড প্রার্থীরাও চাকরি পেতে পারেন। সুতরাং আপনার যদি বিএড না থাকে, আপনার যদি সিটেট না থাকে তাহলেও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, বিএড করা প্রার্থী পাওয়াই যাবে কিন্তু বাংলায় সিটেট থাকা প্রার্থীর সংখ্যা খুব কম, সেই কারণে অবশ্যই করে সবাই আবেদন করতেই পারেন। এরপর আমরা চলে যাব যে পিআরটি অর্থাৎ প্রাইমারি লেভেলের যে টিচার তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে না, এইচএসে 50% নাম্বার থাকতে হবে, তার সাথে ডিএলএড বা জেবিটি বা টিটিসি এইরকম কোর্সগুলো করে থাকতে হচ্ছে এবং অবশ্যই করে সিটেট পেপার 1 পাস করে থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। অপরদিকে আমরা যদি গেম কোচের ক্ষেত্রে দেখি তাহলে অবশ্যই করে বিপিএড অথবা স্পোর্টস কোয়ালিফিকেশন থাকতে হবে। এর জন্য কোনো রকম সিটেট পাস করার কোনো প্রয়োজন নেই এবং যদি আপনার এনআইএস ডিপ্লোমা ভলিবল বা বাস্কেটবলে থেকে থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এই হচ্ছে শিক্ষকতার বিষয়টা। তো সুতরাং যাদের বিএড নেই বা যাদের সিটেড নেই তারা কিন্তু অবশ্যই করে এই আবেদনটা করতে পারবেন। এরপর আমরা দেখে নেব যে ঠিক কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা বিকল্প মানদণ্ড কি থাকছে, যেটা আগেই আমি বলছিলাম যে প্রাথমিক শর্ত যদিও দেওয়া হয়েছে যে বিএড বা সিটেড থাকা বাধ্যতামূলক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে বিএড বা
সিটেড প্রার্থী যদি না পাওয়া যায় তাহলে নন বিএড এবং নন সিটেড প্রার্থীদেরও বিবেচনা করা হবে। অপরদিকে পিআরটির ক্ষেত্রেও একইভাবে যদি জেবিটি বা ডিএলএড করা প্রার্থী না পাওয়া যায় তাহলে বিএড যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরও বিবেচনা করা হবে। সুতরাং যদি আপনার বিএড থেকে থাকে তাহলে আপনি বাংলার পাশাপাশি পিআরটিতেও আবেদন করতে পারছেন। এরপর আমরা দেখে নেব যে নির্বাচন পদ্ধতি কি থাকছে। নির্বাচন পদ্ধতি অবশ্যই করে একটা ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে আপনার নিয়োগটা হবে। তার জন্য 10ই জুলাই 2026 শুক্রবার এই তারিখে আপনাকে সকাল 8টার আগে ওই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে যেতে হবে। তারপর আপনার একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনার একটা ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে এবং তারপর কিন্তু আপনার মেরিট প্যানেল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াটা চলবে। এরপর আমরা দেখে নেব যে ঠিক কি করতে হবে আর কি করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই করে সমস্ত শিক্ষকতা যোগ্যতার অরিজিনাল ডকুমেন্ট আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এছাড়া একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সমস্ত নথির অ্যাটেস্টেড কপি আপনাকে জমা দিতে হবে এবং অবশ্যই করে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। অর্থাৎ টিজিটি বেঙ্গলি হলে টিজিটি বেঙ্গলি, পিআরটি হলে পিআরটি, আর গেম কোচেস হলে গেম কোচেস। এই হচ্ছে বিষয়। আর কি গ্রহণযোগ্য নয়, ইমেল বা পোস্টের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সাক্ষাৎকারের জন্য কোনো রকম টিএ বা ডিএ প্রদান করা হবে না। এই হচ্ছে বিষয়। তো যারা আপনারা চাইছেন এখানে অ্যাপ্লাই করতে অবশ্যই গিয়ে অ্যাপ্লাই করে আসতে পারেন এবং আপনার ইন্টারভিউয়ের জন্য যারা যোগ্য প্রার্থী হবেন তারা অবশ্যই করে স্কুলের যে ওয়েবসাইট রয়েছে gardenreach.kvs.ac.in সেখানেই আপনাদের কিন্তু নাম প্রকাশিত হবে। তো অবশ্যই করে যারা চাইছিলেন, গতকাল এই বিষয়টা নিয়ে আমি একটি ছোট রিলস করেছিলাম, তারপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিষয়টা নিয়ে বিশদে জানতে চেয়েছেন, তার কারণে এই ভিডিওটি করা। তো যারা চাইছেন অবশ্যই তারা আবেদন করতে পারেন। সুতরাং আপনারা দেখতেই পেলেন যে কেভিএসেও কিন্তু বাংলা রয়েছে। আমরা অনেকেই বাংলা স্টুডেন্ট হয়ে সিটেট দিতে চাই না, কারণ সিটেট দিয়ে তো লাভ নেই, কারণ কেভিএস এনভিএসে থাকে না। আমি এর আগেও বলেছি সিটেট যদি আপনি পাশ করে থাকেন তাহলে কেভিএস এনভিএস এই স্কুলগুলোতে আপনি শিক্ষকতা করার সুযোগ পাবেন। এনভিএসে যেমন বাংলা রয়েছে সেখানে আপনি পরীক্ষায় বসতে পারবেন। এছাড়া ইএমআরএস এ বাংলা রয়েছে সেখানে বসতে পারবেন। তাছাড়া আমরা যদি পাশের রাজ্য বিহার দেখি সেখানে বিপিএসসি টিআরই 4.0 যে আসবে সেখানে কিন্তু আপনি সরাসরি বসতে পারছেন। জাস্ট একটি পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ নেই, তার মাধ্যমে আপনি কিন্তু একটি সরকারি চাকরি পেতে পারেন। সুতরাং যারা চাইছেন সিটেটটা এবারে ক্লিয়ার করে রাখতে, এবং পাশাপাশি আরো একটি বিষয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই সিটেটকে মান্যতা দেওয়ার একটা বিষয় দেখা যাচ্ছে, যেটা আমি এর আগে বলেছি। তো যারা এবারে ফর্ম ফিল আপ করেছেন, যাদের পরীক্ষা রয়েছে 6 সেপ্টেম্বর, তারা যদি মনে করেন যে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এবারে সিটেটটা দেবেন, তাহলে আমি বলবো খুব বুদ্ধিমানের কাজ হবে। কারণ যদি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গলেও সিটেটকে মান্যতা দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই অন্যদের থেকে এগিয়ে রইলেন। তো যদি মনে করেন যে আমাদের সাথে প্রিপারেশন নেবেন, তার জন্য আমাদের একটি ব্যাচ রয়েছে দিগ্বিজয় ব্যাচ 2.0, যেখানে প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের সাথে সিটেট পেপার 1, জেটেট পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে। পাশাপাশি একইভাবে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির সাথে সিটেট এবং জেটেটের পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে। সেখানে যেমন সোশ্যাল স্টাডিজও রয়েছে, একই পাশাপাশি কিন্তু ম্যাথ এন্ড সায়েন্সও রয়েছে। যারা চাইছেন তারা অবশ্যই ব্যাচে এনরোল করতে পারেন। কিভাবে করবেন? অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে পেড কোর্সের মাধ্যমে জয়েন করবেন। আর এই কেভিএস সংক্রান্ত বা সিটেট সংক্রান্ত আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে, বা এই পরীক্ষাটাতে কিভাবে কি করবেন সেটা বুঝতে পারছেন না, এইরকম কোনো যদি প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি সমস্ত বিষয়ে সহায়তা আপনাকে করব। আর যদি আপনারা মনে করেন যে দিগ্বিজয় ব্যাচ নেবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের সাথে সাথে সিটেট, জেটেট, পেপার 1, পেপার 2 একসাথে প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে আপনারা এনরোল করতে পারেন। তার জন্য আমার কুপন কোড YT106 যদি অ্যাপ্লাই করেন পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, প্রিপারেশন খুব ভালো করে নিন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য একটাই,
টেটটা ক্লিয়ার করে রাখুন, সে সিটেট হোক, ডব্লিউবিটেট হোক, যে কোনো একটি টেট ক্লিয়ার করে রাখাটা আজকের দিনে খুব প্রয়োজনীয়। তো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।